হ্যালো এভরিবডি, দেখুন বলেছে যে 3 persons এ বি সি স্পেন্ডস 75%, 70% অ্যান্ড 80% অফ দেয়ার ইনকাম। মানে এ 75%, বি 70% অ্যান্ড সি 80% তাদের ইনকামের খরচা করে। দ্য রেশিও অফ দেয়ার সেভিংস ইজ 20:9:8। দ্য টোটাল অ্যামাউন্ট অফ দেয়ার ইনকাম আর 45,000। টোটাল যতটা ইনকাম করছে সেটা হচ্ছে 45,000 টোটাল, তিনজনের টোটাল ইনকাম। তাহলে তাদের ইনকামটা ইন্ডিভিজুয়ালি কত? দেখুন, স্পেন্ড যদি 75 হয়, খরচটা যদি 75 হয়, তাহলে সেভিংসটা এ বি সি, সেভিংসটা 25%। এটা যদি বি যদি 70% খরচা করে, তার মানে 30% সেভিংস। সি যদি 80% খরচা করে, স্পেন্ডস করে, তাহলে 20% সেভিংস। আর তাদের সেভিংস এর রেশিও দিয়ে দিয়েছে 20:9:8, 20:9:8। তাহলে এটা হচ্ছে তাদের টোটাল সেভিংস। ওকে, এটা হলো তাদের টোটাল সেভিংস, পার্সেন্টেজে দিয়েছে, রেশিওতে দিয়েছে। মানে স্পেন্ড থেকে আমি 75 থেকে 100 বাদ দিলে, 100 থেকে 75 বাদ দিলে 25 থাকছে, 100 থেকে 70 বাদ দিলে 30 থাকছে, 100 থেকে, আরে ও যদি আমি ধরে নিলাম 175, এটা 100 টাকা 100 টাকা 100 টাকা যদি ধরে নি, তাহলে 100 টাকা যদি ইনকাম, টোটাল ইনকাম হয়, 75 যদি খরচ হয়, তাহলে 25 সেভিংস হবে, আমি ধরে নিচ্ছি। ওকে, এত অব্দি ক্লিয়ার? তাহলে এরপরে আমি যদি ধরি ইনকামের রেশিওটা কত, 25%, 4 দুগুণে 8, 3/10, 3 30, আর 2 4 8 2 মানে 20, মানে 5 5 8 40। এটা তাদের ইউনিট, ইউনিটে ধরি, রেশিওতে আসি 8:3:4। ওকে, তাহলে টোটাল ইউনিট কত, 8 4 12 13 14 15 ইউনিট। 15 ইউনিট হচ্ছে ওদের ইনকাম। দিয়েছে কত, 45,000। 15 ইউনিটই তো 45,000, তাহলে 1 ইউনিটের কত ভ্যালু হবে? ওয়ান ইউনিট কত হবে? 3,000। ক্লিয়ার এত অবধি? তাহলে ওদের কি বলেছে, দেয়ার ইনকাম, তাহলে 3 8 24,000, 3 3 9,000, আর 3 4 12,000। ওকে, এ বি সি। নেক্সট বলছে ফ্রেশ ফ্রুট কন্টেন 90% of water and dry fruits contain 20% of water। মানে একটা ফ্রেশ ফ্রুটস, সেখানে 90% ওয়াটার, মানে 10% তার পাল্প গুলো হবে, ফ্রুটসটা হবে। আর ড্রাই ফ্রুটসে 20% ওয়াটার, মানে 80% ফ্রুটস হবে, পাল্প হবে। হাউ মাচ ড্রাই ফ্রুটস ক্যান বি অবটেন্ড ফ্রম 20 kg অফ ফ্রেশ ফ্রুটস? খুবই ইজি অঙ্ক। দেখুন, শুধু একটা জিনিস মনে রাখবে, যার যতটা স্বপ্ন সে ততটাই বড় হয়। ওকে, এটা আমার কথা না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমি ধরে নিলাম, আচ্ছা 20 কেজি কি বলেছে, ফ্রেশ ফ্রুটস, 20 কেজি ফ্রেশ ফ্রুটস, এটাও ফ্রেশ ফ্রুটস। ফ্রেশ ফ্রুটসে 90% ওয়াটার, মানে 10% আমার ফ্রুটসটা, মানে পাল্প, 10% আমার পাল্প। ড্রাই ফ্রুটসে, ড্রাই ফ্রুটস কত আছে আমার জানা নেই, এক্স ধরলাম। ড্রাই ফ্রুটসে 20% ওয়াটার আছে, তাহলে 80% আমার পাল্প ইন্টু 80%।
পার্সেন্টেজ কাটলো, শূন্য শূন্য কাটলো, 20/8 ইজ ইকাল টু এক্স ইজ ইকাল টু 2.5 কেজি। ওকে, নেক্সট বলছে এ স্টুডেন্ট রিকোয়ার্ড 36% মার্কস টু পাস দ্য এক্সামিনেশন। একটা পরীক্ষা পাস করতে গেলে 36% মার্কস পেতে হবে। হি স্কোর 24% মার্কস, সে 24% মার্কস পেয়েছে, অ্যান্ড ফেইল্ড বাই 130 মার্কস, এবং 130 মার্কসের জন্য ফেল করে গেছে। ফাইন্ড দ্য পাসিং মার্কস। দেখো, যদি আমি বলি যে এইটা ওর পরীক্ষার পাস করবার মার্কস, আচ্ছা ও পেয়েছে কত? কোথায় গেল? হি স্কোর 24%, 24% পেয়েছে। 36% পেলেও পাস করতো। তাহলে 24 থেকে 36 কত গ্যাপ? 12%। 12%, এত অব্দি ক্লিয়ার? 24টাও পেয়ে গেছে, এইখানটা অব্দি ওর হচ্ছে পাসিং পয়েন্ট, পাস করবার পয়েন্ট। 24% পেয়ে গেছে, 36 পেলে পাস করতো, তাহলে 12%টাই হচ্ছে 130 মার্কস। তাহলে 12%, 36%, 12%ই তো 130, 12 থেকে 3 কত গুণ? 3 টাইমস। এটাকেও 3 টাইমস করে দাও। এটা হচ্ছে তার পাসিং মার্কস।